রাজ্যে বাড়ছে এইচআইভি এইডস এর সংক্রমণ, বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইডস এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ভারতীয় অবস্থান ভালো নয়, এমনকি ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে এর প্রবণতা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত পরশুদিনও একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম। আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখবো যে এইচআইভি এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত, এবং আমি এই কথাটাই বলবো যে যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের, বিশেষ করে আমাদের রক্তে যে ডাব্লিউবিসি আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইভি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না, এবং তাতে করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি, এবং একযোগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। মোবাইল এবং ইন্টারনেটের যুগে আকর্ষণ কমে যাচ্ছে যোগার, বাড়াতে হবে এর প্রচার প্রসার। যোগ ব্যায়ামের মধ্য দিয়ে মজবুত করা যায় শরীর এবং মনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Yoga that reminds us that a healthy mind and body lead to healthy life. কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়, এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন, সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে। যবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 থেকে ওনার দায়িত্বভার নিলেন, আমরা দেখলাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন, সত্যি আমরা অভিভূত হয়ে যাই। সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেগুলো আমরা দেখছি। এখনকার ছেলেমেয়েরা প্রায়ই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যোগার দিকে তাদের যে এরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি, সেটা শুধু একদিনের জন্য যেন না হয়। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও এসছেন, যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিতই যোগ ব্যায়াম করেন, এবং যোগ ব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই। বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায়, কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা, এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এদিন আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি। শরীরের ছন্দ, মনের সুর এবং আত্মার সামঞ্জস্য মিলে জীবনের সিম্ফনি তৈরি করে যোগ ব্যায়াম। এই চঞ্চল চলমান বিশ্ব থেকে নিজের মনকে একেবারে একনিষ্ঠ বিন্দুতে নিয়ে আসাই হলো যোগের ভিত্তিভূমি। সীমার সাথে অসীমের এক অদৃশ্য শক্তির ভর কেন্দ্র হলো যোগ। তাই যোগের সঙ্গে যোগাসন শব্দটি জড়িত ওতপ্রোতভাবে। এদিনের অনুষ্ঠানে যোগ ব্যায়ামেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।